হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। এটা কিন্তু কোথাও বেরোনোর রেডি হওয়ার গেট রেডি উইথ মি ভিডিও না, এটা হচ্ছে ট্রায়াল ভিডিও। আর আজকে হচ্ছে যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম আর কি 17ই অক্টোবর। সেদিন ছিল আমার স্কুলে, আমি যে স্কুলে পড়ি 11-12টা, ভান্ডারহাটি বিএম ইনস্টিটিউশন, সেখানকার অ্যানুয়াল প্রোগ্রাম। তো যেহেতু এবারে শেষ বছর, স্কুল লাইফেরই লাস্ট স্কুল প্রোগ্রাম হতে চলেছে এটা, তো যাবো তো অবশ্যই। তো এখন আমি যে ভিডিও ক্লিপটা নিচ্ছি ওটা হচ্ছে স্নান করার প্রায় 1-1.5 ঘন্টা বাদে, চুল টুল শুকিয়ে গেছে। এখন আমি একদম বিছানায় কি কি পরবো এবং কি কি রেডি হতে লাগবে সমস্ত কিছু বার করে রেখেছি। দেন রেডি হবো আর চট করে একবারে স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা করব। এই হচ্ছে আমার রেডি হওয়ার পর ফাইনাল লুক। আর দেন আমি স্কুলে গিয়ে আমার মিট আপ হয় আমার প্রিয়তমার সাথে। হ্যাঁ, আফরিন তো এসেছি, না হলে ও না এলে তো আমি একা পড়ে যাবো অনুষ্ঠানে। আমার যাওয়ার জন্য ওর আসাটা খুবই ইম্পর্টেন্ট। দেন মেঘনার সঙ্গে আমাদের দেখা হয়, আমরা কিছু ফটো তুলি। দেন আমরা চলে যাই হচ্ছে আসল সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে। এখানে ক্লাস 5-এর ছেলেরা কোনো একটা ফোক সঙ্গীতের ওপরে নাচ তুলেছিল, খুবই কিউট দেখাচ্ছিল, ওদেরকে খুব সুন্দর হয়েছে নাচটা। আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো তোমরা বুঝতে পারবে মোটামুটি ওভারঅল অনুষ্ঠানটা কেমন হয়েছিল। ক্লাস 5-এর বাচ্চাদের এই অনুষ্ঠানটা শেষের পর আমরা একটু ফটোশ্যুট করতে চলে যাই। স্কুলে এসেছি, ভালো করে সেজেগুজে এসেছি, ফটো তোলা তো ইম্পর্টেন্ট। তো একটু ফটোশ্যুট করার পর নেক্সট প্রোগ্রামের দিকে আমরা এগোবো। পর চলে আসে স্টার অফ দ্য প্রোগ্রাম টু মি। এটা হচ্ছে একাডেমিক এক্সেলেন্সের জন্য প্রাইজ দেওয়া হয় এবং আমি একটি প্রাইজ পাই। প্রাইজটাকে নিয়ে আমি স্টেজ থেকে নেমে আসি এবং দেন আবার আমরা চলে যাই হচ্ছে মাঠে ফটোশ্যুট করতে। আমাদের স্কুলের এরিয়াটা বিশাল বড় এবং গাছে পালাতে ভরা আর কি, তো ফটোশ্যুট করা তো ম্যান্ডেটারি। রোদের জন্য একটুখানি মুখটা এদিক ওদিক হয়ে গেছে, বাট আমরা ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি। এবং ফটোগুলো তোমরা যদি ভালো করে দেখতে চাও আমার অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখতে পারো। আর এই হচ্ছে আমাদের ইংলিশ এবং ইভিএস এর স্যার রাজেশ্বর রায়। উনি সেদিন পিএইচডি কমপ্লিট করেন, ওনাকে স্কুলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। দেন আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভিজিয়ে নিই। দেন এখানে চলে আসে, এটা হচ্ছে আমাদের ভাইয়ের ব্যাচের ছেলেরা, ক্লাস 7-এর ছেলেরা এই প্রোগ্রামটা করেছিল। এটা হচ্ছে একটা নাটক। এই নাটকে মোটামুটি 4 থেকে 5টা চরিত্র ছিল। আর নাটকটার নাম হচ্ছে ভূতের জামাই ষষ্ঠী। তো 4 জনে আমার ভাইয়ের সাথে পড়ে এবং ভাইয়ের খুব ভালো বন্ধু। 5জনের মধ্যে 3জন সেজে, একজন সেজেছিল ভূত, একজন জামাই, একজন শ্বশুর। এবং ওই লাল শাড়ি পরাটা অবশ্যই দেখে বুঝতে পারছো ওটা একটি ছেলে, এবং ও সেজেছিল শাশুড়ি। আর ওই ধারে যে বউ দাঁড়িয়ে আছে ওকে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে ও একটা ছেলে, বাচ্চা ছেলে। তো ও খুব ভালো সেজেছিল, মেকআপ খুব ভালো হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল না। যেহেতু আমাদের এটা বয়েজ স্কুল, ক্লাস 10 অবধি তো মেয়েরা পড়ে না, অতএব যা অভিনয় ক্লাস 10 অবধি থাকবে, যা কিছু প্রোগ্রাম সব ছেলেরাই করেছে এবং দেখে বোঝা যাচ্ছিল না অবশ্য। স্যারেরা খুব সাপোর্টিভ ছিল, খুব ভালো করে নাটকটা তুলিয়েছেন ওদের দিয়ে, যেটা আমি বুঝলাম। এবং ছেলেগুলোর এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি দুর্দান্ত ছিল। নাটকটাই আমরা প্রায় পুরোটা বসে দেখেছি, বাকি বাদ কোনো প্রোগ্রামই তেমন আমরা বসে দেখতে সুযোগ পাইনি আর কি। একটু একটু প্রোগ্রাম দেখছিলাম আর উঠে যাচ্ছিলাম, কারণ গরম লাগছিল, একটু বাইরে যাচ্ছিলাম, ফটোশ্যুট করলাম। তো এইরকমই চলছিল আর কি। দেন এখানে নাটকটা খানিকটা চলতে থাকে, যেখানে ভূত জামাই আর কি শ্বশুরকে লাথি মেরে ফেলে দেয়। তো এখানে এই নাটকের এই পার্টটা দেখানো হচ্ছে। আর তারপর হয়েছিল হচ্ছে এইচএস, উচ্চ মাধ্যমিক 2024-এ যারা ভালো র্যাঙ্ক করেছিল তাদেরকে স্বর্ণপদক রৌপ্য পদক দেওয়ার, এবং সেইটা আমি অবভিয়াসলি আমি ভিডিওটা ক্লিপটা নিতে পারিনি। ওই পিছনে যিনি বসে আছেন উনি আসলে ওইটা প্রোভাইড করেছেন আসলে পদকগুলো। আর দেন এখানে ছেলেটি ভূত হয়েছিল, সেই ছেলেটাকেই পরে আবার জামাই হতে হবে, তো খুব তাড়াতাড়ি এরা ড্রেস চেঞ্জ করে একদম গ্রিন রুমে হুটোপাটি করে আর কি নাটকটাকে উপস্থাপনা করেছে। তো নাটকটা মোটামুটি ছিল ওই 1 ঘন্টা মতন, তো আমরা দারুণ এনজয় করেছি। আর এখানে নাটকটা প্রায় শেষের পথে, এখানে ভূতের বউয়ের সাথে আসল জামাইয়ের কথোপকথন চলছে আর কি। দেন আমরা কয়েকটা আদিবাসী নৃত্যও দেখি এবং দেন এটা হচ্ছে আমাদের নিউট্রিশনের ম্যাম ব্যানার্জি ম্যামের সাথে ফটো তুলি আমি আর আফরিন। দেন আমরা নিজেরাও একটুখানি ফটো তুলি, বাইরে যাই, যেহেতু ভাই আছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, তো ও এই ফটোগুলো তুলে দিয়েছে। আর মডেল অবশ্যই আমি আর আফরিন। তো আমরা কতগুলি বেস্টি পোজে ফটো তুলি এবং ভিডিও বানাই, যেগুলো তোমরা পরে পরে শর্টসে আসতে দেখবে। আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমার আছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ওগুলো তো তোমরা দেখতেই পাবে। দেন আমরা প্রোগ্রাম দেখতে দেখতে খিদে পেয়ে যাওয়ায় প্রথমে ভেবেছিলাম যে ঝালমুড়ি খাবো না, তারপর সেই ঝালমুড়ি খাই। আর এখানে আফরিন খুব মন দিয়ে নাটকটা দেখছিল আর কি, ওখানে একটু বিরক্ত করলাম ওকে। এখানে ভাইয়েরও একটু ভিডিও নিচ্ছি আর কি, এখানে নাটকটা তখন চলছে। আর দেন এখানে আমার সুন্দরী বান্ধবী বসে রয়েছেন আমার পাশে, আমরা এভাবেই প্রোগ্রামটা এনজয় করছিলাম আর কি। মাও গেছিল, তো মায়ের সাথেও ফটো তুলেছি, তোমাদের পরবর্তীতে শেয়ার করে দেবো।
আর আমরা প্রচুর ভিডিও ফটো তুলেছি। যাই হোক, সেদিনে আমাদের খুব একটা শাড়ি পরে দেখা হয় না। ও আমার বাড়িতে একবার এসেছিল, কিন্তু আমরা শত চেষ্টা করে শাড়ি পরতে পারিনি বাড়িতে। এখানে দেন মায়ের সাথে ফটো তুলি। আর দেন এইটা হচ্ছে আমাদের অন্যতম প্রিয় একটি স্যার, ইংলিশের স্যার শৈলেন্দ্রনাথ ব্যানার্জি স্যারের সাথে আমরা ফটো তুলি, আমি, মেঘনা, দোলন, আরও অনেকে। দেন অ্যাজ ইউজুয়াল আমরা নিজেরা ফটো তুলতে থাকি। আমার আর আফরিনের সেদিনকে শতাধিক ফটো তুলে ফেলেছি। দেন এই যে আমাদের পিএইচডি করা স্যার রাধেশ্বর রায়, এটা হচ্ছে দেবব্রত খান, মানে ইতিহাসের শিক্ষক। তারপরেও আমরা নিজেদের মধ্যে ফটো তুলতে থাকি। এখানে আমরা তৃষার সাথে ফটো তুলি খানিকটা। দেন আমরা ভিডিও ক্লিপ নিয়ে একে অপরকে কিস নিবেদন করে বাড়ি চলে আসি। আর বাড়ি চলে এসে আমি আমার গিফটটা, মানে প্রাইজটা আর কি, আনর্যাপ করতে আরম্ভ করি। তো এখানে আমাকে দেয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। কপালকুণ্ডলাটা দিয়েছে, হ্যাঁ প্রাইজ হিসেবে তো পেয়ে ভালো লাগলো, কিন্তু হচ্ছে লাভের মধ্যে আমি বইটা পড়ে ফেলেছি তার আগেই, তাই আমার কাছে নতুন কিছুই না, কিন্তু এই বই দুটো হলো আর কি। তো সেদিনের জন্য ওইটুকুই ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর ভেতরে কিসের জন্য প্রাইজটা দেওয়া হয়েছে সেটাও লেখা রয়েছে। আর ভিডিওটা এটুকুই ছিল, একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যান্ড মেমোরেবল ডে আমার লাইফে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ভিডিও পরপর আরও আসতে থাকবে, দেখতে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো কমেন্টে জানিও। পরবর্তীতে অনেক শর্টস, অনেক লং ভিডিও আসছে। টেক কেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু। টাটা। আর হ্যাঁ, আফরিনের সঙ্গে অনেক আমার শর্টস আসছে পরে পরে, এবং অনেক রকমের শর্টস আমি তোমাদের সাথে আপলোড দেওয়ার চেষ্টা করবো, যেগুলো অ্যাক্টিং বেসডও হতে পারে। তো সেগুলোও তোমরা দেখতে থেকো, সাথে থেকো। টাটা।